হাই গাইস, এই ধরনের অ্যাস্থেটিক পোস্টগুলো কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে। তো আপনারা কিভাবে এই ধরনের পোস্টগুলো খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এই ধরনের পোস্টগুলোতে হাজার হাজার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু তারা অর্জন করছে। ইনস্টাগ্রামে কিছু পেজ আছে যেগুলোতে এই ধরনের পোস্টগুলো আপলোড করে প্রচুর পরিমাণে ফলোয়ার্স এবং প্রচুর পরিমাণে লাইক ভিউজ বাড়িয়ে নিচ্ছে। তো আপনারা কিভাবে এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করতে পারবেন, কিভাবে আপলোড করে এই ধরনের প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন, প্রচুর পরিমাণে লাইক পেতে পারবেন, সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো গাইস, এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের ভালো ভালো এই ধরনের পোস্টের জন্য ভালো ভালো অ্যাস্থেটিক ফটো বা পোস্টের জন্য এই ধরনের পিকচার খুঁজতে হবে। তো দেখুন, আমরা কিন্তু যদি গুগলে সার্চ করি অ্যাস্থেটিক পিকচার, ভালো তেমন পিকচার পাবো না। তার জন্য প্লে স্টোর থেকে আপনাকে পিন্টারেস্ট নামক এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং এখান থেকে আপনাকে জাস্ট সার্চ করতে হবে অ্যাস্থেটিক ফটো বা অ্যাস্থেটিক স্যাড ফটো। অনেক রকম ফটো আপনি পেয়ে যাবেন। আমি এক্সাম্পলের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিছু ফটো দিয়ে রাখবো, যেগুলো আপনি পিন্টারেস্টে ক্যামেরা অপশানে ক্লিক করার পর স্ক্যান করলে এই ধরনের পিকচারগুলো অনেক পেয়ে যাবেন, যার ফলে আপনার খুঁজতে সুবিধা হবে। বাট চাইলে কিন্তু আপনি আপনার নিজের ছবি দিয়েও এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো খুবই হাই কোয়ালিটি ছবি। আপনি যদি হাই কোয়ালিটিভাবে এই ধরনের ছবিগুলো ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজের ছবি দিয়েই এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি সঠিক পিকচার অথবা সঠিক পোস্ট তোলা হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করবেন। এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করার জন্য এবার আমাদের প্রয়োজন হবে সঠিক ক্যাপশন। আপনি যদি ঠিকঠাক ক্যাপশন দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা অবশ্যই ভাইরাল হবে। তো পোস্টগুলো এডিট করার জন্য আমাদেরকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পিক্সার্ট অ্যাপের। এডিটে ফটোতে ক্লিক করবেন এবং আপনি নিজের পছন্দের একটি অ্যাস্থেটিক ফটোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করব, তার জন্য টুলস অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি। এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে ক্লিয়ারিটিটাকেও বাড়িয়ে দিচ্ছি এবং স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি একটুখানি, এবং শ্যাডোটাকে একটু মাইনাস করতে হবে এবং হাইলাইটটাকেও একটু মাইনাস করে দিতে হবে। এবার আপনাকে এই অপশানে ক্লিক করার পর এর ওয়েদারটাকে একটু বাড়িয়ে দিতে হবে, মানে অরেঞ্জ টোনটা দিয়ে দিতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল্টার অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এফেক্টস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার শেষে যে ইফেক্টটা আছে ভিগনেট, এটাকে সিলেক্ট করবেন এবং এর প্রথমে সাইজটাকে ফুল করে দেবেন এবং এটাকে 70% করে দেবেন। 70% করে দেওয়ার পর কী করতে হবে, আপনাকে 70% করে দেওয়ার পর টি অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে। টেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যেই পছন্দের ক্যাপশানটা সেটা আপনাকে এখান থেকে লিখে নিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপশানটা লিখে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ক্যাপশানটা লিখে নিয়েছি। এবার টিক অপশানে ক্লিক করতে হবে এবং এটা একটু ছোট করে এটাকে ফেড করে দিচ্ছি, মানে স্ট্রেচ করে দিচ্ছি এবং এটাকে ছোট করে উপর দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সি অলে ক্লিক করব। এখান থেকে মাই ফন্টে চলে যাব। এবার এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করব। এখান থেকে জাস্ট ফাইল থেকে একটা ফন্ট আমাকে অ্যাড করতে হবে, আর সেই ফন্টটার লিঙ্ক ডেসক্রিপশান বক্স থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নেবেন। তো এখান থেকে আমি সেই ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস, ফন্টটা অ্যাড হয়ে গেলে জাস্ট ওই ফন্টটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেছে, ডিজাইনটা। এবার আপনাকে কী করতে হবে, আবার আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং টিক অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে এবার আপনি কোনো ইফেক্ট লাগাতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এখান থেকে কী করছি, ইফেক্ট অপশানে ক্লিক করছি এবং ক্লিক করার পর কী করছি, এখান থেকে জাস্ট একটা যে কোনো নয়েস ইফেক্ট অ্যাড করে দিচ্ছি, যাতে একটু ঝিলঝিলে পারা, মানে একটু স্যাড দেখায় আর কি, এরকম। তারপর আপনাকে কী করতে হবে, এবার আপনাকে যে মানে সিম্পল অপশানে ক্লিক করতে হবে, মানে সিম্পল মানে ফিল্টার আর কি। এখান থেকে জাস্ট আপনাকে একটা ফিল্টার অ্যাড করে দিতে হবে, যে কোনো একটা। তো আমি এখানে পছন্দ মতো একটা ফিল্টার অ্যাড করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ফিল্টারটা অ্যাড করে দিলাম। তো গাইজ, ফিল্টার অ্যাড করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে পোস্ট রেডি হয়ে গেছে। জাস্ট এটা ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু এটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। আমি আরেকটা কথা বলতে চাই যে এই ধরনের পোস্টগুলো যখন আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন, তখন অবশ্যই ভালোভাবে আপনার পোস্টটাকে এসইও করতে হবে, মানে ভালোভাবে ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তারপর আপনাকে পোস্ট করতে হবে আর সঠিক সময় পোস্ট করতে হবে, তবেই কিন্তু আপনার পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই। আমি চললাম।